এবিএস বলুন বা ইউপিআই, এটাকে আমরা এখন অস্বীকার করতে পারি না। এবিএসে বিভিন্ন লুফল্ট খুঁজে ফ্রড প্রচুর মানুষ করেছে, এজেন্টও ফ্রড করেছে, কাস্টমারও ফ্রড করেছে, প্রচুর কোম্পানিও ফ্রড করেছে। তার মানে এবিএস বন্ধ হয়ে যাবে তা নয়, কারণ ওর পেছনে প্রচুর টাকা খরচ হয়েছে এবং সিস্টেমটা চলবে। ফ্রড ক্রেডিট কার্ডেও হয়, ডেবিট কার্ডেও হয়, নেট ব্যাঙ্কিংয়েও হয়, এটিএম ফিজিক্যাল এটিএমে গিয়েও ফ্রড হচ্ছে। তো সব জায়গাতেই কিছু অসামাজিক তত্ত্ব থাকবে, তারা ফ্রড করবে। তারপরেও আমাদের সাবধান থেকে কাজ করতে হবে। যারা আমরা ব্যবসা করছি, ব্যাংকিং ফিনটেক লাইনে কাজ করছি, তাদের কাছে এই এবিএস বা ইউপিআই কিন্তু একটা অনেক বড় অস্ত্র। ইউপিআইকে অস্বীকার করতে পারেন না। ডেইলি কিন্তু ইউপিআই নাম্বার অফ ট্রানজ্যাকশন বাড়ছে, আর যখন নাম্বার অফ ট্রানজ্যাকশন বাড়বে তাতে সাকসেস থাকবে, পেন্ডিং থাকবে, ফেল্ডও থাকবে, ফ্রডও থাকবে। আমাদের ম্যানেজ করে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে। আমরা আপনাকে বিশ্বাস করব, আপনারা আমাকে বিশ্বাস করবেন, আমাদের পোর্টালকে বিশ্বাস করবেন। যখন আমাদের কাছেই একটা রিচার্জ পোর্টাল থেকে শুরু করে সমস্ত সার্ভিস একজন সিটিজেনকে দেওয়ার মতো আছে, তাহলে আমরা বাইরের অন্য কোনো কোম্পানিকে বেশি প্রমোট না করে আমরা টিম হয়ে কাজ করব। বন্ধুরা, শুরুতে সমস্ত কোম্পানি ছোট বাচ্চার মতো, বাচ্চাই থাকে, আস্তে আস্তে বড় হয়। বিভিন্ন কোম্পানি আপনারা দেখেছেন দিল্লি বেসড, মুম্বাই বেসড, কলকাতায় অফিস করেছে, প্রচুর স্টাফ আছে। আপনাদের কি তাতে? আপনার শুরুতে যখন একজন দুজন স্টাফ ছিল, একা ছিল, তখনও আপনার রিচার্জ ফেল্ড হলে কমপ্লেন করতে হতো, রিচার্জটা সলিউশন হতো। এখন 100-250টা স্টাফ রাখার পরেও তাই তো, আপনার তো কমপ্লেনটাই করতে হবে। বিভিন্ন টেবিলে ঘোরানো, এখন হলো না, এখন হলো না, বিভিন্ন স্টাফ দিয়ে, এবং স্টাফটা অ্যাকচুয়ালি কোম্পানিগুলো রাখে প্রোডাক্ট সেল করার জন্য, পুশ করার জন্য, আপনাকে রোমাঞ্চিত করা, অফার করা, এগুলোর জন্য বেশি স্টাফ রাখার প্রয়োজন। দেখবেন বিভিন্ন কোম্পানি একটা টাইমের পরে পরে হঠাৎ করে একটা নাম্বার থেকে কল এলো এবং বলে যে আমরা এই XYZ কোম্পানির থেকে এখন থেকে আমি আপনাকে দেখভাল করবো। কারণ পুরনো ওই মানুষটা আর বারবার কল করলে আপনি কল তুলছেন না হয়তো, তাহলে তাকে অন্য জায়গায় শিফট করা হলো, অন্য জায়গার মানুষটাকে আপনার কাছে শিফট করা হলো। নতুন মানুষ নতুন করে প্রোডাক্ট বিক্রি করবে, নতুন করে আপনাকে মোটিভেট করাতে পারবে। হয়তো ইন ফিউচারে বড় কোম্পানি যখন আমরা মিলে, আপনারা মিলে আমরা হয়ে যাব, হয়তো আমরাও এই পলিসি নিতে বাধ্য হবো, যদিও চেষ্টা করবো না নেওয়ার। কারণ রিচার্জ বিল পেমেন্ট ব্যবসাতে খুব একটা স্টাফের প্রয়োজন আছে বলে মনে করি না। আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন, রিচার্জ ফেল্ড হয়েছে, স্ক্রিনশট দিয়ে বা ট্রানজ্যাকশন আইডি দিয়ে, আমরা সেটাকে কমপ্লেন করতে হয়, কখনো করতেও হয় না। অটো ডিসপিউট মোডে আপনি নিজের পোর্টাল থেকে কিন্তু ডিসপিউট করতে পারেন। তো এত কাস্টমার কেয়ারের কি দরকার একটা রিচার্জ বিল পেমেন্টের জন্য, যেখানে ম্যাক্সিমাম সাকসেস রেশিও। স্ক্যান পে ইউজ করছেন আমাদের পোর্টালে, ম্যাক্সিমাম সাকসেস। যদি কখনো পেন্ডিং যায়, এনপিসিআই রুলস হিসাবে 2 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার অটো ক্লিয়ার। 24 ঘন্টা কারণ লেগেছে কমেন্ট সেকশনে বলবেন তো, 2-4 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তাও পিক টাইমে যদি ব্যাংকের সার্ভার ডাউন থাকে তাই। তো যেহেতু ফোনপে, গুগল পে ব্যাংকের ক্ষেত্রেও হয়, এটিএমেও টাকা বেরোয় না অনেক সময়, কি হয়েছে তাতে? এইপিএস নিয়ে যারা আমাদের সাথে কাজ করতে চান, এইপিএস এপিআই আমাদের কেনা রয়েছে, ভালো কমিশনও আমরা দিই, কিন্তু এইপিএস এর সেটেলমেন্ট সিস্টেম আমরা এখনই দিচ্ছি না, একদম ক্লিয়ার। 1-2 মাস, মিনিমাম 3 মাস, মানে 1 থেকে 3 মাসের ভিতরে কাজ করুন আমাদের সাথে, বাকি সার্ভিসেস নিয়ে এইপিএস আমরা আপনাকে দেব। আপনি এইপিএস করুন, কমিশন নিন, ওয়ালেটে পয়সা এলো, এইপিএস ওয়ালেট থেকে মেন ওয়ালেট যেখানে রিচার্জ বিল পেমেন্ট স্ক্যান পে হয় আপনি ট্রান্সফার করে নিন, ফ্রি অফ কস্ট। সেটেলমেন্ট আমরা এখনই দেবো না, তার বিভিন্ন কারণ আছে। আপনাকে এইপিএস ওয়ালেট থেকে মেন ওয়ালেটে নিয়ে নিতে হবে। এই কন্ডিশনে যারা আসবেন তারা এইপিএস ইউজ করুন, না হলে সবাইকে এইপিএস আমরা দিচ্ছিও না, শুরুতে তো দেবোই না। বুঝে গেছে বন্ধুরা? তো আমরা আমাদের পলিসি মতো চলার চেষ্টা করছি লম্বা টাইমে। আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লোড নিতে হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, কোনো পেমেন্ট গেটওয়ে সিস্টেম এখন নেই, দিচ্ছি না। যার পোষাবে না সে আসবেন না, তো আমরাও জানি। আমরা জানার পরেও তো ওপেনলি বলে দিচ্ছি যে আমরা এগুলো দিতে পারবো, এগুলো দিতে পারবো না। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আইনি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।